রিলেশনশিপ রেড ফ্ল্যাগস খুব কমন একটা টার্ম, আমরা সবাই রেড ফ্ল্যাগসের ব্যাপারে জানি বা শুনেছি, তাই না? রেড ফ্ল্যাগসটা আসলে কি? রেড ফ্ল্যাগস হলো এমন একটা ওয়ার্নিং সাইন বা ইন্ডিকেটর যেটা দেখে আমরা বুঝতে পারি যে এই সম্পর্কে এমন কিছু বিষয় আছে যেটা এই সম্পর্কের জন্য বা সম্পর্কে জড়িত মানুষগুলোর জন্য পোটেনশিয়ালি হার্মফুল, যে বিষয়গুলোকে ওভারলুক করে গেলে এই সম্পর্কটা সিগনিফিক্যান্টলি সাফার করতে পারে। সেগুলোই হচ্ছে রেড ফ্ল্যাগস। রেড ফ্ল্যাগসের কথা বলতে গেলে ডেফিনেটলি একটা লম্বা লিস্ট আসবে, অনেক রেড ফ্ল্যাগস আছে বা থাকতে পারে আমাদের সম্পর্কগুলোতে, কিন্তু আজকে আমি 4টা বেসিক রেড ফ্ল্যাগস নিয়ে কথা বলবো যেগুলো ওভারলুক করে গেলে কোনোভাবেই সম্পর্কটা ব্যালেন্সড ওয়েতে মেনটেন করা পসিবল না, এবং ফলস্বরূপ সম্পর্কে ইনভলভড মানুষগুলো প্রচুর পরিমাণে সাফারিংয়ের শিকার হন। প্রথমটা হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। আমরা যদি একজন পার্টনারের সাথে প্রপারলি আমাদের থটস এবং ফিলিংস শেয়ার করতে না পারি, কমিউনিকেট করার জায়গাটা যদি না থাকে, আমরা যদি জাস্ট এক্সাম্পল দিয়ে যদি বলতে চাই, ওয়াইফটা হয়তো বা সারাদিন রান্না করছে, হাজব্যান্ড তার অফিসিয়াল কাজগুলো শেষ করে বাসায় আসছেন, দুজন রাতের খাবার খাচ্ছেন বা ডিনার করছেন, দেন ঘুমিয়ে পড়ছেন, তারপর দিন আবার সেম সাইকেলে চলছে, জাস্ট একসাথে থাকার জন্য থাকতে হচ্ছে, চলতে হচ্ছে, দ্যাটস ওয়াই থাকা, সেটা কিন্তু কোনো রিলেশনশিপ না আসলে। সো ল্যাক অফ কমিউনিকেশন, বা আমরা যদি এরকম যদি কিছু হয় যে উই আর অ্যাভয়েডিং ডিসকাশনস, ছোটো থেকে ছোটো বিষয়ে আমাদের মনোমালিন্য হতে পারে, ছোটো থেকে ছোটো বিষয়ে আমাদের অনেক কিছু ফিল হতে পারে বা অনেক চিন্তা আসতে পারে যেটা আমার পার্টনারকে জানানোটা খুব প্রয়োজন, বাট আমি অ্যাভয়েড করে যাচ্ছি। এই জিনিসটা, এই ল্যাক অফ কমিউনিকেশনটা হচ্ছে সম্পর্কে ডিস্ট্যান্স বাড়িয়ে দেয়। সো এই প্র্যাকটিসটা একটা ব্যাড প্র্যাকটিস, যে ঝগড়া হবে বা ও কি মনে করবে এটা মনে করে আমি চেপে গেলাম, ঠিক আছে? এই বিষয়গুলো সাপ্রেসড অবস্থায় রাখা উচিত না, এগুলো সম্পর্কে অনেক বড় একটা ডিস্ট্যান্স তৈরি করে। সো পরবর্তীতে যেটা একটা মানে সাফারিংয়ের দিকে নিয়ে যেতে পারে। সো ল্যাক অফ কমিউনিকেশন একটা বড় রেড ফ্ল্যাগ। নাম্বার 2 হচ্ছে কন্ট্রোলিং বিহেভিয়ার। আমি আমার পার্টনারকে সারাক্ষণ কন্ট্রোল করতে চাই। হ্যাঁ, কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কোন কাপড়টা পরবে, কোনটা পরবে না, বা এক কথায় সব কিছুতে তার জীবনে কোনো সেন্স অফ ফ্রিডম থাকবে না, আবার আমি রাখতে দিচ্ছি না। সো এই প্র্যাকটিসটা একটা ব্যাড প্র্যাকটিস। এবং ল্যাক অফ কী বলবো এটাকে, যে কন্ট্রোলিং বিহেভিয়ারটা, এই কন্ট্রোলিং বিহেভিয়ারটা আইসোলেশনের একটা রূপ নিয়েও আসতে পারে। যেমন তোমার সোশ্যাল মিডিয়া বলে কোনো কিছু থাকতে পারবে না, তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পারবে না, আর যদি থাকেও আমাকে সেগুলো পাসওয়ার্ড দাও। তোমার ফ্রেন্ডস সার্কেল থাকতে পারবে না, ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে যোগাযোগ রক্ষা করা চলবে না, বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘন ঘন দেখা করা, তাদের সাথে কমিউনিকেট করা, এসব চলবে না। কারো দাওয়াতে যাওয়া যাবে না, বা কোনো গেট টুগেদার অ্যাটেন্ড করা যাবে না। তোমার মতন থাকো, সংসার করতে হলে এরকমভাবে থাকতে হবে, আমার কথা শুনে চলতে হবে, আমার রুলই এখানে একমাত্র রুল, আমি এখানকার একমাত্র শাসক। এরকম একটা কন্ট্রোলিং বিহেভিয়ার যদি পার্টনার শো করেন, সেখানে কিন্তু কোনো হেলদি ব্যালেন্স থাকে না, এবং একটা সাফোকেশন ঘিরে ধরে। এবং যখন এটা আমরা কমিউনিকেটও করতে পারছি না, যে আমি তো সাফোকেটেড হয়ে যাচ্ছি, সো দুটো রেড ফ্ল্যাগ মিলে কিন্তু আমার জীবনের অবস্থা জটিল। এর পরেরটা আসছে ল্যাক অফ ট্রাস্ট বা বিশ্বাস হচ্ছে একটা সম্পর্কের ভিত্তি। আমি যদি আমার পার্টনারকে ট্রাস্টই করতে না পারি, সারাক্ষণ যদি সন্দেহ করতে থাকি, একটা কনস্ট্যান্ট সাসপিশন যদি আমাকে ঘিরে থাকে, কোথায় যাচ্ছে, কী করছে, কার সাথে কথা বলছে, সারাক্ষণ একটা সন্দেহ, এবং আমি যে তার প্রতি সন্দিহান, তাকে আমি কমিউনিকেট করলেও সে রেগে যাচ্ছে বা আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এবং আমি যদি কমিউনিকেট না করি আমি ভেতর কষ্ট পাচ্ছি। সো ল্যাক অফ ট্রাস্ট একটা বড় ধরনের রেড ফ্ল্যাগ। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ডিসরেসপেক্ট। আপনার পার্টনার আপনাকে ব্র্যান্ড নিউ কার গিফট করছেন, আপনার পার্টনার আপনাকে অনেক দামি কিছু জুয়েলারি বা অর্নামেন্টস গিফট করছেন, ড্রেস কিনে দিচ্ছেন, কিন্তু আপনার বন্ধু মহল কিংবা ফ্যামিলির সামনে ছোটো থেকে ছোটো বিষয় নিয়ে ঝগড়া হলে আপনাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন, ডিসরেসপেক্ট করছেন বা হিউমিলিয়েট করে কথা বলছেন। ঝগড়া বা ছোটো থেকে বাকবিতণ্ডা হতেই পারে, মনোমালিন্য কনজুগাল লাইফের পার্ট, বাট আপনাকে সবার সামনে কিংবা আড়ালে এমন কোনো গালি নেই যে উনি দিচ্ছেন না। এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ, এগুলো ধরতে হবে। সব কিছুই আমরা লাইফে কম্প্রোমাইজ করব না, কনজুগাল লাইফ কম্প্রোমাইজ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আই আন্ডারস্ট্যান্ড, বাট কিছু রেড ফ্ল্যাগস আছে যেগুলোকে যদি আমি কম্প্রোমাইজ করে যাই, হয়তো আমাকে রিলেশনশিপটাই কম্প্রোমাইজ করতে হবে, একটা সময়কে আমার জীবনটাকেই কম্প্রোমাইজ করে দিতে হবে। সো খুব কেয়ারফুল থাকবেন আপনি কি কম্প্রোমাইজ করছেন এবং সেটা আদৌ কম্প্রোমাইজ করার উপযুক্ত জিনিস কিনা।
ঠিক আছে? সো সম্পর্কটাকে যদি স্মুথলি ব্যালেন্সড ওয়েতে রাখতে হয়, রেড ফ্ল্যাগগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই রেড ফ্ল্যাগগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যাতে করে আমরা খুব ব্যালেন্সড এবং স্মুথ একটা সম্পর্ক মেনটেন করতে পারি এবং দুজনেই ভালো থাকতে পারি। গুড লাক।